আপনার নামটা কি? আপনার নামটা? আমার নামটা হলো বাইজিৎ। বাইজিৎ। আপনার বাড়িটা কোথায়? বাড়িটা গুণিকিশোর। গুণিকিশোর। আচ্ছা বলেন এখন। পরে সভাপতি বললো যে আমি 2 দিন আমি দেখতাইছি জিনিসটা, ব্যাপারটা আমি স্কুলে যাই দেখতাইছি। পরে আমি 2 দিন পরে এর কাছে গেলাম, মেম্বারে নিয়েই গেলাম। মেম্বারে পরে কইলো তাই না রে দাদা, এটা করা চলবো না, তুমি করো একটা বছর পড়াও। পরে আমার ইতিমধ্যে ওই বাস্তিটা আমার শিখির যে 1টা বছর পড়লাম, এখন আর পরীক্ষা দিতে পারবো না শিখির। পরে শিখির হই না, আমার আর ভালো লাগলো। পরে গেলাম হইলো আবার ওই সভাপতি রিভাইসটা মানিকের কাছে গেলাম। মানিকও বললো যে ঠিক আছে। আমি এই স্কুলের সভাপতির নাম কি? সভাপতির নাম হলো মুজিবর সাহেব। মুজিবর সাহেব। হ্যাঁ, ওনার বাইস্তার কাছে গেলাম। বাইস্তার কাছে গেলেন। আচ্ছা, তারপরে কি ঘটলো? হ্যাঁ, বললো যে ঠিক আছে আমি লিলন তো আমার বন্ধু, তাহলে হেডমাস্টার তো বন্ধু, তাহলে হ্যাঁ আমি একটু আলাপ করে দেখি। পরে হে আলাপ করলো, হ্যাঁ ওই তো একই রেজাল্ট, ব্যর্থ, মানে পারলো না। পরে বললাম যে ঠিক আছে দেখি, আমি মানিকের বললাম দেখি আমি পারি কিনা, করাইতে পারি কিনা। পরে ওই মাস্টারের হলো চাচা হইলো কৃষ্ণ, আওয়ামী লীগের মানে নেতা। পরে হের কাছে গেলাম, বললাম যে এইরকম ভাই আমার সমস্যা, আপনি আওয়ামী লীগ করেন, আমরা আওয়ামী লীগ করি, তাহলে আমার বাস্তিটা এরকম পরীক্ষা দিতে পারবো না, তাহলে আপনি এটা দেখলে জিনিসটা ভালো হতো। আর হেডমাস্টারও আপনারই বাতি যায়। পরে ঠিক আছে আমি দেখতেছি। ফোন দিল, বললো যে টাইম লাগে। পরে ব্যাপারটা একটু জানাইলো, জানানোর পরে যে মোবাইলে বলা আছে হ্যাঁ কালকে আসতে পারেন, আমি কালকে আসতেছি। পরে হ্যাঁ বাসায় গেলাম। পরে ইতিমধ্যে হইলো কার বাসায় গেলেন? ওই কৃষ্ণের বাসায় গেলাম। কৃষ্ণ মানে ওই যে সভাপতি আমার হইলো বাস্তি, আর একটা হইলো বান্ধবী, একসাথে লেখাপড়া করে। আপনার সাথে এই স্কুলের যে প্রধান শিক্ষক হ্যাঁ ফর্ম ফিল আপের বিষয়ে হ্যাঁ কি ঘটনা করছে সেই বিষয়টা বলেন। সেই বিষয়টা হে তো ব্যর্থ বললো, আগে বলে গেছে হে পারবো না, অনলাইন হয়ে গেছে গাইড, আর পারবো না। পরে আমি গেলাম হলো কৃষ্ণের কাছে। কৃষ্ণ হেরে ফোন আওয়ামী লীগের সেক্রেটারি, মানে আওয়ামী লীগের সেক্রেটারি আছে। পরে হের কাছে গেলে পারা হে ফোন দিয়ে আনলে পারা বললো যে ছাত্রী তো দুইটা মানে আবার কেমনে, মানে ওই যে ওর বান্ধবী, জিমের বান্ধবী। পরে হেসে বললো যে জিমের বান্ধবী বললো যে তুই যদি পরীক্ষা দিয়ে হারো, তাহলে আমিও জানি পরীক্ষা দিয়ে হারি, তাহলে এটা ব্যবস্থা করলে ধরা নিয়ে জানি করে। পরে গেলে পারা বললো যে টাকা লাগবে 2টা 30,000। কে বললো কথাটা? কৃষ্ণ না, ওই যে লিটন, মানে হেডমাস্টার প্রধান শিক্ষক। হ্যাঁ, লিটন চন্দ্র দে বললো। হ্যাঁ, টাকা লাগবে 30,000। পরে বললাম যে স্যার কোথায় বললো? এই স্কুলে বসে বললো না? না, এটা হলো হের বাসায় যা বললো। হের বাসায় হলো, এটা আমরা আলাপ করলাম। বলছিল যে এই ব্যাপারে স্কুলে না আইসা আমার বাসায় জানি আসে। হ্যাঁ, পরে গেলেন বাসায়। তারপরে বাসায় গেলাম। পরে বললো যে টাকা লাগবে 30,000। পরে বললাম যে 30,000 টাকা তো স্যার আমরা পাঠাচ্ছি না, আমরা গরিব মানুষ, ব্যাংক চালাই, তাহলে বাপটা হইলো বেরেনি স্টক করছে, তারা তো 30,000 টাকা দিয়ে পারবো না। তাহলে গরিব মানুষ তাহলে স্কুলে পড়ায় কেন? কে বললো কথা? এটা বললো হেডমাস্টার যে গরিব মানুষ কেন পড়ান? হ্যাঁ, কেন পড়ান। আচ্ছা। পরে এসে বললাম যে আমরা 30,000 টাকা দিয়ে হারবো, একটু কমিয়ে নেন। পরে বললো যে ঠিক আছে 25,000 টাকা দিন। পরে বললাম না, 25,000 টাকা না, আমি 20,000 টাকা দিব। আপনি স্বীকার করলেন? হ্যাঁ, আমি স্বীকার। এখন ওই যে মেয়ের কান্না দেখে ভালো লাগে না, এই জন্য 20,000 টাকা বললাম। 20,000 টাকা রাজি হলেন? হ্যাঁ, রাজি হলাম, কিন্তু হেডমাস্টারের 20,000 টাকা রাজি হলো না। তো এ বললো যে 25,000 টাকাই লাগবে। পরে যে আওয়ামী লীগের সেক্রেটারি কৃষ্ণ, হে বললো যে তাকে 22,000 টাকা দিব। পরে 22,000 টাকা রাজি না। কৃষ্ণ বললো যে যাকে 2,000 টাকা আমি দিয়ে দিমনি, তুমি 22,000 টাকায় করে দিও। পরে আসে ওইটার কারণে পরে আসে আমরা 20,000 টাকা দিয়ে দিলাম। কার কাছে দিলেন? এই টাকাটা নগদ দিলাম হলো হেডমাস্টারের কাছে। এই এম.এ. করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট 20,000 টাকা আপনি দিয়ে দিলেন? 20,000 টাকা দিয়ে দিলাম। তারপরে পরীক্ষার দেওয়ার সুযোগ করে দিল? মাত্র 20,000 টাকা হাতে দিলাম। হে বললো যে কালকে থেকে জানি ও কোচিং আসে, এটা বলে দিল টাকা পাওয়ার পরে? হ্যাঁ, টাকা পাওয়ার পরে বলে দিল যে কালকে থেকে জানি কোচিং আসে। আর ওই এখন হেডমাস্টার এইরকম কাজ করছে, এখন এই হেডমাস্টারের বিষয়ে কি চাচ্ছেন? হ্যাঁ, যেটা মানে এটা চাইতেছি আমরা, এই দুর্নীতির বিচার চাচ্ছেন নাকি? দুর্নীতির বিচার চাচ্ছি। আপনাদের কাছ থেকে এইভাবে ফর্ম ফিল আপের জন্য 20,000 টাকা নিয়েছে, এর জন্য তার শাস্তি হোক, এটাই চাচ্ছেন তো? তারপরেও আমার ছেলে পরে, আমার আরো মেয়ে পরে, হ্যাঁ বেতন গুণা মনে করেন যে বেশি,
এই বেতন আমরা দিয়ে পাইছি না। আবার তার মধ্যে ওই যে আমার ছেলে পরে উপবৃত্তি পায়, মানে 6-এর দিকে পাই আইছে, এখন হে উপবৃত্তি পায় না, উপবৃত্তি আরো বেতন দেওয়া লাগে। ধন্যবাদ। আসছেন আজকে স্কুলে? আমি আসছি আমার মেয়ে দুটো প্রতিবন্ধী স্কুলে পড়ে। মেয়ে পড়ে? মেয়ে পড়ে। হ্যাঁ। এর কোনো কিছু কোন পাই ক্লাসে নাই। পড়ে? ক্লাস 7-এ পড়ে। দুইটাই? দুইটাই। হ্যাঁ বলেন কি কোনোটা হয়েছে? পাই নাই। আমার হলো প্রতিবন্ধী টাকা স্বীকার করে আমার টাকা দেয় নাই কে, আর দেয় নাই পড়তে, আর হলো টাকা আমার কাছে নিচ্ছে। কে কে স্বীকার করে দেয় নাই? হলো যে হেডমাস্টার। আর বর্তমান হেডমাস্টার? হ্যাঁ, মাসের মাস বেতন দেন লাগছে। উপবৃত্তি দিলেও তা হলো একটা উপবৃত্তি করে দিছে, তারপরে আমার বেতন দেন লাগছে 5,500 টাকা। প্রতিবন্ধীকে সহযোগিতা দূরের কথা, এবং বেতন নিচ্ছে। এবং উল্টো আপনাদের কাছে বেতন নিচ্ছে। হ্যাঁ। কত করে নিচ্ছে? 550 টাকা দুইজনে। দুইজনে 550 টাকা, 1100 মোট টাকা নিচ্ছে। না, দুইজনে 550। 550 নিচ্ছে। একটা ফ্রি করছিল, একটা ফ্রি ছাড়া, ফ্রি আলাদা নিচ্ছে, ফ্রি ছাড়া নিচ্ছে। 3 মাস নিচ্ছে ফ্রি আলাদা। নেওয়ার পরে প্রতিবন্ধীর টাকা বলে আসছে, আমি সেই টাকা পাই নাই কে। তাহলে এই যে হেডমাস্টার সাহেব আপনাদের সাথে অন্যায় করে যাচ্ছে, এটাই হ্যাঁ, এটাই না? হ্যাঁ। এই খুব এইরকম কষ্ট যে করে অন্যায় দিছে। করছে, খুব কষ্ট করে দিচ্ছেন, এটা আপনার জন্য অনেক জুলুম হয়েছে, তাই না? কোনো কোনো হালাত করে নাও দিছি মানুষের কাছ থেকে। কোনো সুযোগ সুবিধা পান নাই না, কোনো এই সুযোগ পাই নাই। স্কুল থেকে? না, খালি 2000 টাকা এখন কি চাচ্ছেন হেডমাস্টারের বিরুদ্ধে? দুর্নীতি চাচ্ছি। শাস্তি চাচ্ছেন? হ্যাঁ। তার উপযুক্ত শাস্তি এটা চাচ্ছেন আপনি? আপনার নাম? আন্নার সূত্র। জি? আন্নার সূত্র।